ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের বগুড়ায় জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং বগুড়ায় জনসভায় যুক্ত হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কিন্তু বগুড়ার এই জনসভায় যুক্ত হবেন এবং আপনাদেরকে এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছি যে বগুড়ার জনসভায় কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা এসে ভিড় করেছেন এবং নেতাকর্মীরা কিন্তু তাদের যে আমির রয়েছে সেই আমিরের বক্তব্য শোনার জন্য কিন্তু দৃঢ়ভাবে এখানে অপেক্ষা করছেন। সকাল 10টায় জামায়াতে ইসলামের এই যে জনসভা, সেই জনসভাটি শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপরে কিন্তু জনসভায় যারা স্থানীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এই জনসভায় বক্তব্য রাখছেন এবং জামায়াতে ইসলামের যারা স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন তারা কিন্তু অধিকাংশই বলছেন যে এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু দাঁড়িপাল্লায় জনগণকে ভোট দিতে বলছেন এবং উৎসুক যারা নেতাকর্মীরা এসেছেন এখানে তাদেরকে কিন্তু সেই অনুরোধটি এবং আহ্বানটি এখান থেকে জানানো হচ্ছে। এবং জামায়াতে ইসলামীর এই যে জনসভা, সেই জনসভাকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা কিন্তু এখানে দেখেছি যে পুলিশের বিভিন্ন চেকপোস্ট এবং তারা কিন্তু সমাবেশ স্থলের যেগুলো গেট রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথগুলোতে কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা আসলে তল্লাশি করছিলেন। কারোর সাথে ব্যাগ থাকলে কিন্তু সেখানে আসলে নিরাপত্তার মাধ্যমে দেখা হচ্ছিল যে তল্লাশি করা হচ্ছিল। এবং আপনাদেরকে এই মুহূর্তে যেমনটা দেখাচ্ছে যে এখানে জামায়াতে ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু অনেক নেতা কর্মীদের সমাগম কিন্তু এখানে ঘটেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত স্থানীয় নেতা কর্মীদের কথা শুনছেন এবং স্থানীয় নেতাদের কথা শুনছেন এবং জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তার জন্য কিন্তু অপেক্ষা করছে। আমরা যেমনটি জানতে পেরেছি ডক্টর শফিকুর রহমান তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এরই মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সমাবেশে বক্তব্য দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যেমনটি জানতে পেরেছি ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির তিনি কিন্তু বগুড়ায় প্রবেশ করেছেন এবং বগুড়ার মোকামতলায় একটি পথসভায় তিনি বক্তব্য রাখছেন। বগুড়া জেলা শাখার